কি শিখালো? কমেন্ট করেন আমার বোন আর বোন জামাইয়ের একটা তোমার না ভালো জিনিস। এখন এই যে নাফিসারা শুট করছে, নাফিসা এখন ক্যামেরাম্যান আজকে আর আপু মডেল। বুঝে কি ব্যাগ থেকে ভাড়া দিয়ে চলে আয়, কারণ ব্যাগে আমি খুঁজে ভাড়া পাচ্ছি না, আমার ব্যাগ থেকে দিলাম, কারণ জবরদস্ত। আপুর নাম হলো আপু নিজেই বলে দেন খাবার আছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। নাফিসাকে বলার সুযোগই দিলাম না, বলো। যাই হোক, আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম সেই মেঘলা ওয়েদার ছিল, দিয়ে সেরকম বৃষ্টি হলো এতক্ষণ। ক্লিপ একটা অ্যাড করে দিবনি কিছুক্ষণ আগের, না এখন ফ্যান বন্ধ করলাম এই জন্য। যাই হোক, আজকে নাফিসাদের মেনলি প্ল্যান আছে। আজকে নাফিসার যত ড্রেস, সব তো হবে না, মেবি কুর্তিগুলা শুট করবে। যাই হোক, নাফিসা এক আপুকে ডেকেছে, তো এখন নাফিসা তুমিও শুট করবে নাকি? তো দুইজন মিলে শুট করবে, আমি ওই জন্য যাচ্ছি সাথে। আর নাবিল দেখছি ক্যামেরাতে, দেখলাম নাবিল বসে আছে, যদিও এক জায়গায় যাচ্ছিল, মেবি বৃষ্টি হচ্ছিল এই জন্য বসেছিল। যাই হোক, এখন শপের দিকে যাচ্ছি, যে এগুলো সব কাজ করি। আমারও একটা পার্সেল তোলার কথা আছে, ওয়েদারের জন্য বের হয়নি, তো এখন বের হচ্ছি। আর লাঞ্চ কি বাইরে? লাঞ্চও বাইরে মেবি করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়, আপাতত বের হই। তো এই যে বাইরে ভয়ঙ্কর বৃষ্টি, আমিও বের হব, নাফিসাও বের হব। হাত বের করে রেখেছে নাফিসা, বৃষ্টি বিলাস করছে, কারণ ওর ভিজা যাবে না, এমনি ঠান্ডা লেগে আছে। বাট খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, অস্থির লাগছে, কিন্তু থামবে কখন আল্লাহই জানে। মেঘ তো একদম কালো হয়ে এসেছিল, অস্থির। ভিতরে তো পানি আসছে রে পাগলা। আর এই যে আচার না চাটনি, আম্মা নাফিসা মিলে সকালবেলা বানালো। নাফিসা আবার ব্লগ করেছে, যেটা ছাড়াও শেষ হয়ে গেছে, তো খুবই জোস হয়েছে। আমের আচার নাকি এটা, না চাটনি? আমের টক, আচার বলা যায় না, আচার অন্য জিনিস। যাই হোক, খুবই জোস লাগছে, এটা ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগবে, মানে এমনি খাওয়া যাবে। এখন বের হই, চল। ভিজবে না যে বৃষ্টি, চলো চলো। আজকে যেহেতু বৃষ্টির দিন, নো বাইক, আজকে আর বাইক বের করবো না। আর এখানে মেবি আফিয়া মেধারা খেলেছিল সকালবেলা, বোঝাই যাচ্ছে দেখে। বাট বাইক আজকে বের করা যাবে না, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে তো। বাট আলহামদুলিল্লাহ যে এখন বৃষ্টি থেমেছে, আমরা যেতে পারি। ওমার রোদও উঠে গেছে আবার, আসলে এটাই রাজশাহীর ওয়েদার, জোস। এখনই ঝড় বৃষ্টি, আবার রোদ। আর এই যে ওয়াটারফল, বৃষ্টি হলেই ওয়াটারফলের দেখা পাওয়া যায়। আগে এগুলো ছোট থাকতে গোসল করতাম, হেভি লাগতো। তো ওয়েদার এখন খুবই সুন্দর, মামাও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। যাবেন কাদিরগঞ্জ? অস্থির ওয়েদার। এই যে আপনারা রাজশাহী এসে যে কোনো রিক্সাওয়ালাকে কাদিরগঞ্জ বললে আমাদের দোকানে নিয়ে যাবে। চলেন আজকে আপনাদেরকে ডিটেলসে লোকেশন দেখাচ্ছি, যদিও আমাদের এই সাইড দিয়ে অন্য সাইড, আপনারা যখন আসবেন মানে বাইরে থেকে তখন তো অন্য সাইড দিয়ে আসবেন। বাট কাদিরগঞ্জ বললে আমাদের শপের আশেপাশে নিয়ে যাবে, ফেন্সি এমনি দেখতে পাবেন। জোস লাগছে, এরকম ওয়েদার ভালো লাগে। তাও তো এখন রোদ উঠে গেল, মেঘলা মেঘলা হইলে আরে কি বলে, বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে আরো জোস লাগে। যদিও আমি জীবনে কম খেলেছি, কারণ আমি হলাম ক্রিকেট লাভার, ক্রিকেটার না, ক্রিকেট প্র্যাকটিসও করতাম তো, আর প্রচুর ক্রিকেট খেলা দেখতাম, খেলতাম, মানে ক্রিকেট লাভার। আমরা তো রিসেন্টলি একটা ক্রিকেট ম্যাচেরও প্ল্যানিং করছি, বাট হবে কিনা জানি না, যেহেতু এখানে অনেকজন মিলে খেলার বিষয় তো, এই জন্য। ইস, ক্রাশ যাচ্ছে, ক্রাশ। ইস, কষ্ট হবে ইনশাল্লাহ কোনো একদিন। অস্থির ওয়েদার, অস্থির। আগে এগুলো সব ডুবে যেত, এগুলাতে নৌকা বাধা থাকতো, এইগুলা সিন খালি মনে পড়ে বৃষ্টি আসলেই। তো এখন আলহামদুলিল্লাহ কিছুই হয় না তেমন, মানে এই যে 1 ঘন্টা আধা ঘন্টার বৃষ্টি হলো, এই বৃষ্টিতে এগুলো ডুবে যেত। তো এখন উঁচু করা হয়েছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ কিছু হয় না। ঢেউ না, ওদের গোসল করার ইয়া, বৃষ্টির মধ্যেও গোসল করছে সেই। তো চলে এসেছি প্রায় শপের কাছাকাছি, আর 1 মিনিট লাগবে। তো এই যে চলে এসেছি, সামনেই আমাদের ফেন্সির শপ, এটাই কাদিরগঞ্জ ধরে, বামে দাঁড়ান। তো এই যে কাদিরগঞ্জ বললে আপনারা ফেন্সিতে চলে আসতে পারবেন, সুন্দর করে লোকেশন দিয়ে দিলাম। শপে চলে আসলাম, এই যে নাবিল ভাই সকালবেলা হঠাৎ, যদিও দুপুরবেলা এখন ঘুম ভেঙে গেছে, দিয়ে কাজে গেছিলি নাকি কোনো, দিয়ে আটকে গেছিস বৃষ্টিতে? বৃষ্টি থেমেও গেছে, সেই ব্যাপার স্যাপার। শপে এতক্ষণ শুট চলছিল, দিয়ে কারেন্ট চলে গেল, তো আমরা পাশে আবার অর্ডার দিয়েছিলাম এই যে কাবাব কিংয়ে, এখানেই সেট মেনু খাবো। নাবিলকে বললাম খাওয়ার কথা, কিন্তু নাবিল আবার খেয়ে এসেছে নাকি, এই জন্যই আবার কোথায় চলে গেল। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে আবার দেখা হবে, একসাথে খেলে ভালো লাগতো, কিন্তু খেয়েছে, কয়বার আর খাবে। তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ দুপুর হয়ে গেছে, ক্ষুধা লেগেছে। চলে আসলাম কাবাব কিংয়ে, এই যে আমাদের ফুডও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই জোস।
কারেন্ট চলে গেছে, বাট এখানে যাই হোক আইপিএস আছে, সেটা বিষয় না। এই যে অর্ডার করেছি হলো কাবাবের সাথে রাইস, মানে এখানে 3 রকমের কাবাব আছে। হ্যাঁ, আরেকটা লুচি দিয়ে, মানে সেম প্ল্যাটার, এটা লুচি দিয়ে আর আমারটা রাইস দিয়ে। তো মাত্র 220 টাকা এই প্ল্যাটারের দাম। 3 ধরনের কাবাব আছে। হ্যাঁ, রেশমি আর একটা চিকেন বটি কাবাব। যাই হোক কাবাব তো চিনি না, বাট আমার খাওয়া নিয়ে কথা। তো আশা করি মজার হবে অনেক। আর লুচি তো আমি খেয়েছি এর আগে, অনেক মজার। কাবাবটা অনেক মজার এখানকার। এই যে আপু যদিও এর আগে 2বার ট্রাই করেছে, আমিও হালকা করে ট্রাই করেছি, বসে এই প্রথম খাওয়া হচ্ছে হুটহাট। তাহলে মানুষ তো চিনবেই না হুট করে। আপুর নাম হলো আপু নিজেই বলে দেন। খাবার আছে। আপুর নাম হচ্ছে মারজান, আর আপু আমাদের ফেনজির আপাতত মডেল। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। তো এখন আমরা লাঞ্চ করছি, খাবার খাই, কারণ অনেক লেট হয়ে গেছে। আমাদের খাওয়ার কথা আরো আগে, কিন্তু ওই যে ওয়েদার তারপর সব মিলিয়ে লেট হয়ে গেছে। অনেস্টলি আমার খুবই মজা লাগছে। নাফিসা কেমন লাগছে লুচি দিয়ে? অনেক মজা। না আসলে অনেক মজা। আমরা প্ল্যান করে একদিন খেতে চেয়েছিলাম, বাট আজকে প্ল্যান ছাড়াই খাওয়া হয়ে গেল। ভালোই লাগছে সব মিলিয়ে। আপু কেমন লাগছে? অনেক মজা খাবার। যাকে এবার ঠিক টাইমে জিজ্ঞেস করেছি, কারেন্টও চলে গেছে, এখন ভালো লাগবে। এখন বেশি প্ল্যানিং করে সবকিছু হয়। আসলে প্ল্যান করে সবকিছু হয় না। এখন ফুডটা দেখতে ভালো লাগছে, কারণ এখন লাইট টাইট সব চালু হয়ে গেছে। তো খাই মজা করে। তো খাওয়া দাওয়া করলাম, অনেস্টলি খুবই মজা ছিল খাবার। আর লোকেশন আপনাদেরকে বুঝিয়ে দিই, যে আমাদের যে ফেনজির একদম পাশেই। আর এমনিতে বলতে গেলে কাদিরগঞ্জ মোড়, আপনারা তো চিনতে পারবেনই রাজশাহীর যারা। তো এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন। খুবই মজা ছিল অনেস্টলি, প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে। পরে বিফ ট্রাই করলাম, বিফ কাবাবটাও ভালো ছিল, রাইসও ভালো ছিল, লুচিও ভালো ছিল। অনেস্টলি খুবই মজার। আর এখানে লাইভ কাবাব বানানো দেখতে পারবেন আপনারা। এই যে নাফিসারা শুট করছে, নাফিসা এখন ক্যামেরাম্যান আজকে, আর আপু মডেল। তো খুবই সুন্দর সুন্দর কুর্তি এসেছে, সেগুলো শুট চলছে এখন। আপনারা ফেনজিতে আসলে পেয়ে যাবেন। এই যে ক্যামেরাম্যান, খুবই সুন্দর শুট হচ্ছে। এতক্ষণ ইনডোরে শুট করা হচ্ছিল, এখন আউটডোরেও করা হচ্ছে, কারণ আশেপাশে মোটামুটি ভালো স্পেস আছে। তো শুট চলুক। শপে আসলাম, এসে দেখছি এই যে হৃদয় ভাই পার্সেল করছে গুলির বেগে। আলহামদুলিল্লাহ অনলাইনে অর্ডার আছে অনেকগুলাই, এই যে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জাম করে রাখে অনলাইন অর্ডারে। মানে বাসা ওদিকে আছে, কিন্তু শপে করলে ইজি হয়, কারণ শপে সব ধরনের প্রোডাক্ট থাকে। তো যাই হোক, আমি আর সোহাগ ভাই এখন প্রোডাক্ট তুলতে যাব। একটা নতুন ওল্ড মানি আসছে। তুমি আজকে খুশি কেন বলে দাও? আমি বলছি ভালো খাবার খেলা, তাই বলছে না। কেন বলে দাও, খুশি কেন? বোতল পেয়েছে তাই। আমাকে বলেছে আপু কয়টা বোতল লাগবে, আমি রাখবো না আপনাদের। আমি বললাম 5টা রেখে দিয়ে খুশি নাকি? আচ্ছা নাও তোমরা শুট করো, আমি প্রোডাক্ট তুলে আসি। আরে পানির বোতল ফাঁকা। হ্যাঁ আমাদের এখানে তো 3-4টা পড়ে আছে। থাক চলেন, ওগুলো নিয়ে গেছে কালকে। ওই বোতল কোরানি জানেন না। এখন যাচ্ছি কুরিয়ার সার্ভিসে অনেকদিন পর। আগে তো প্রতিদিন যেতে হতো, এখন স্ট্রিট ফাস্টে নেওয়ার কারণে শপে এসে প্রোডাক্ট দিয়ে যাই। তো এখন একটা প্রোডাক্ট তুলতে যাচ্ছি, এটা এজিআরে পাঠিয়ে দিয়েছে, ভুল করে না কি করে জানি না। তো ওই প্রোডাক্টটি তুলতে যাচ্ছি, বাট খুবই এক্সাইটেড, কারণ প্রোডাক্টগুলো খুবই সুন্দর। এই যে মহিলা কলেজ রোড দিয়ে যাচ্ছি, এই লাইনেও ইনশাল্লাহ আমাদের একটা শপ হবে কোনো একদিন, ইনশাল্লাহ দেখা যাক। এই লাইনে জায়গা পাওয়া যায় না, মানে ওই লাইনের কথা বলছি। এই বাড়িগুলো হেভি লাগে। আজকে আকাশটাও একদম ভয়ঙ্কর হয়ে আছে, মেঘলা। এটা স্কুল না, এটা কলেজ। সোহাগ ভাই বলছে স্কুল না, সুন্দর। বরেন্দ্র কলেজের গেটটাও খুব সুন্দর। স্কুল তাইলে নাকি বরেন্দ্র স্কুল। যাই হোক, আমরা কুরিয়ার সার্ভিসের এখানে চলে এসেছি, এখন যে প্রোডাক্টটা রিসিভ করব। তো এখন আমাদের প্রোডাক্ট খোঁজা হচ্ছে, প্রোডাক্ট নিয়েই চলে যাব শপে। কি খবর মির? তো যাই হোক, অনেকক্ষণ পর ভিডিও করছি, বলছি সব কাহিনী। এতক্ষণ কি হলো, রিক্সা ভাড়া দিতে যেয়ে দেখছি 20 টাকা আছে আমার কাছে। মিরকে বলছি টাকা আছে, বলছে আমার কাছে 1 টাকাও নাই। তোর কাছে টাকা নাই কেন বল? দেয় না? তোর টাকার বয়স হয়েছে টাকা লওয়ার? টাকার তো দরকারই নাই। পড়াশোনা কেমন চলছে? এখন বাজে 7:30। সেই কখন ভিডিও করা হয়েছে আমি নিজেও জানি না, একটু আগে মিরর ক্লিপ নিলাম। তো এতক্ষণ ধরে আমি নাফিসা শপের মধ্যে ছিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার ছিল। ভিডিও করার তো কোনো সুযোগই ছিল না, কাস্টমার হ্যান্ডেল করছিলাম। নাফিসা আবার ওর প্রাইজিং করছিল, আমি আমার প্রোডাক্ট তুলে আনলাম, দিয়ে প্রাইজিং করলাম, মানে অনেক কাজ করছিলাম। দেন কখন যে 7টা বেজে গেছে আমি নিজেও জানি না। আসলে শপের মধ্যে থাকলে সময় অনেক সুন্দর কেটে যায়। যাই হোক, জাস্ট বাসায় আসলাম, কারণ আমার ভিডিও এডিট করা হয়নি, ইউটিউবের ব্লগ এডিট করা হয়নি, একটা রিল এডিট করতে হবে, ওটাও হয়নি। তো সব এখন এডিট করবো, এই জন্য বাসায় আসলাম। আগে আমি এডিটগুলো করে নিই, তারপরে আবার বের হবো। নাফিসা বাইরে আছে, ওর কি যেন কিনতে গেল। তো এই হলো অবস্থা, এই জন্য মানে বিকেল টাইমটা ভিডিও করতে পারিনি। তো আপাতত তাড়াতাড়ি করে এডিটটা করি, নাহলে আপনারা আবার বকা দিবেন যে ভিডিও কেন লেট হচ্ছে। তো তাড়াতাড়ি এডিট করি, একটু পরে দেখা হচ্ছে। কিন্তু এটা কে? ওই তখন দেখালা ওই যে না 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 আপু 1 ঘন্টা আগে নিয়ে গেছে, এতক্ষণ আমার কাছে ছিল। কি অনেক কিছু শিখেছে। কি কি শিখেছে বলো? আয় 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 হুস। আবার
দেখো দেখো এখন আর হচ্ছে না। আর কি শিখেছো বলো? এরকম হই হই করছি তো, গা আমার হাত লেগেছে, আমি থেমে আছি, ও একাই করছে ওই আমার দিকে করছে হই হই। আর কি শিখেছো বলো? সরি ক্ষুধা লেগেছে, আমি ওকে আয় আয় শিখেছি তো, বলছি বাপের দোকানে বসে সবাইকে ডাকবে আয় 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 আয়। কি শিখালো? এটা আমার বুঝলাম। ভাস্তি। কি? ভাস্তি। ও ভাস্তি, আমি ওটাই জিজ্ঞেস এই যে করছিলাম কে। ভাইয়ের মেয়ে। ওরে আল্লাহ, তাই বলি। ফেস দেখেও বুঝনি? এই যে আরে বাবা, কাবাব কাবাব কিং কিং। মালিক এটা। ভাইয়ের এই, সবাই ক্যামেরা অন আছে বলে দিই। কি? ওর ব্যাগের টাকা নাই, আমাকে ওর ব্যাগ দেবো কি ব্যাগে থেকে ভাড়া দিয়ে চলে আয়। তোর ব্যাগে তো আমি খুঁজে ভাড়া পাচ্ছি না, আমার ব্যাগ থেকে দিলাম, ভাবলাম জবরদস্ত। কি? ওই যে টাকা। Right? যাই হোক, আপু আবার আমাদের ইয়া পড়েছে, কি বলে এই যে যেটা নিয়ে গেল ওল্ড মানি, পিঙ্ক কালারের, সুন্দর লাগছে। দাঁড়ান, দাঁড়ান। আবার ক্যাপ লিখছে কেন? নিলে হবে না। ও বাপ, 350 মাত্র। মানাচ্ছে, ঠিক আছে। পিঙ্ক কালারও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে নাই। নাফিসা নিয়েছে হলো আরো 10 দিন আগে, একদিনও পরেনি। এ আবার কি এগুলা ফুসলাচ্ছে, জি জি জি। আমার বোন আর যাই হোক, দেখো কে, আয় 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 আয়। ডাকো ডাকো। কমেন্ট করেন, আমার বোন আর বোন জামাইয়ের একটা তোবা তোবা আসলে তোবা বাবু না, তোবা না, ভালো জিনিস এখন। তো বাবা রে যাই হোক, মানুষ করে দিই। ও আমি যেটা বলছিলাম এগুলা কথা বাদ, আমি এই যে ওল্ড মানি পরেছি, নতুন এসেছে আজকে, খুবই সুন্দর আর ভালোও লাগছে, নিয়ে নিতে মন চাচ্ছে, শুটের জন্য পড়লাম, দেখা যাক নিয়ে কিনা। নাফিসা, এই প্রোডাক্ট নিয়ে নিবো কি? খুবই সুন্দর লাগছে বল, আমি কিন্তু। দেখিনি। কেমন লাগছে বলো এটা? খুবই ভালো। ভালো লাগছে? না হালকা কালার নাও। আর এই ব্ল্যাক প্যান্টও এসেছে, যেটা পরে এসেছি, খুবই সুন্দর লাগছে। আর ব্ল্যাক প্যান্ট এসেছে, এটাও পরলাম, খুবই সুন্দর লাগছে। এই যে এই প্রোডাক্টগুলো এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর। তো অনেকগুলাই ওল্ড মানি আছে, আপাতত শুট করব। আর আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেক কাস্টমার ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা, আমরা একটু পরে ক্লোজ করে দিব কারণ 10টার মতো বাজে। তো আমরা একটা সেলফি তুলছিলাম, কিন্তু দেখছি মানে মজার একটা বিষয়, আমি এটা নিলাম, নাফিসা বলছি ঈদের জন্য নিয়ে নিতে, খুবই সুন্দর লাগছে। তো আবার নাফিসাও আজকে এই কুর্তি নিল, আবার আপু দেখা যাচ্ছে মানে ফেনজির এখান থেকে নেওয়া, তো সবারই ফেনজির মানে প্রোডাক্ট হয়ে গেছে, বিষয়টা দারুণ। ঈদের মধ্যে কেনাকাটা করি, আমাদের ঈদ কম। ক্যাপটাও ফেনজির। সবাইকে তো সবাইকে ওমা এত আগে ঈদ মোবারক দিচ্ছে কেন? তো একটু পরে সব ক্লোজ করে দিব। এই যে নাফিসা এখন লাইভ করছে, লাইভ শেষ হলে আমাদের সব ক্লোজ করে দিব। তো এখন বাসায় যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে আজকে, কম বেশি সত্যি কথা মানে সেই যে দুপুরে আসলাম, সে এখন বাসায় যাচ্ছি। 1 ঘন্টার জন্য বাসায় গেছিলাম, এডিটের জন্য, তাও আবার মানে সারাদিন শপে কাটালাম। আর কোন দিক দিয়ে যে টাইম পার হয়ে যায় বোঝা যায় না, শপেও কাজ থাকে তো। আর ভালো লাগে যে আমাদের সামনে যে কাস্টমার আসছে, কিনছে, দেখতে ভালো লাগে খুব। নাফিসাও আজকে ভালোই পরিশ্রম করলো, কালকে আবার ওর প্রোডাক্ট ঢুকবে, তো লাইভও করলো, আমিও ভিডিও করলাম, পরে আবার শ্যুট করলাম, সব মিলিয়ে ভালোই লাগলো। আর আজকে দিনটা অনেক সুন্দর ছিল। এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় যাই, আলিফের দোকানে একটু যে 10-15 মিনিট বসে বাসায় ঢুকে যাব, তো যাওয়া যাক। তো এই ছিল আজকের ভিডিও, কালকে রাতে বাসায় যেয়ে ভিডিও শেষ করতে ভুলে গেছি, এই জন্য এখন আউটরো দিয়ে দিচ্ছি শপেই। তো এই কয়েকদিন একটু শপে বেশি সময় দিতে হবে, কারণ সামনে ঈদ, কাজ আছে, এই জন্য। আর আজকের ভিডিওটা মানে যে ভিডিওটা আমি তো পরের দিনই ইয়ে করছি, এই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মানে লাস্ট যে ভিডিওটা দেখলেন, এখনই দেখলেন, এই ভিডিওটা দেখা যাচ্ছে সারাদিনই কম বেশি শপে থাকা হয়েছে, বাট অ্যাক্টিভিটিস ছিল, আশা করি ভালো লেগেছে আপনাদের। এই কয়েকদিন একটু মেনে নেন। আর একটা ভিডিও পর মানে আর 2-1টা ভিডিও পর একটি স্পেশাল ভিডিও পাবেন, সেটা হলো গরু কেনার ভিডিও পাবেন, তো আশা করি ভালো লাগবে ওই ভিডিও। তো আপাতত বাই বাই, কাজ ঢুকে গেল গায়ের মধ্যে, টাটা, আল্লাহ হাফেজ। আর 2 লাখ হইতে মেবি 300-400 সাবস্ক্রাইবার লাগে, এই জন্য তাড়াতাড়ি করে দেন, মানে 300-400 হতেই চাচ্ছে না এমন একটা অবস্থা, তাড়াতাড়ি করে দেন, তাহলে 2 লাখ হয়ে যাবে, তারপর কিউএনএ পাবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।